স্ত্রীর অনুমতি ছাড়া যে স্বামীরা তিনটা কাজ করেন, মাঝে মধ্যে করেন, আমি বললে আপনারা বুঝবেন, যারা এটা করেন তারা পৃথিবীতে বসেই বিভিন্ন বিপদ আপদ মহা শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। এখন বলবেন হুজুর এটা কোন চক্রান্ত? না, এটা চক্রান্ত করছি না। কোরআন হাদিস গবেষণা করে ইসলামিক স্কলাররা বলেছেন আর অনেক কাজ আছে, স্পেশালি তিনটি কাজ অনেক সময় স্বামীরা করে ফেলে, অথচ স্ত্রীর জন্য এটা মারাত্মক লেভেলের কষ্টের। ওই তিনটি কাজের কারণে আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে পানিশমেন্ট দিয়ে দিবে। এক নম্বর হলো মোহরানা না দেওয়া। এখানে কতজন আছেন মোহরানা কি দিয়েছেন? মোহরানা কি দিয়েছেন? মোহরানা তো সব বাকি। এই তো মাশাআল্লাহ অনেকের বাকি আছে। বাকিতে যারা মোহরানা দিচ্ছেন, অবশ্য আজকাল যুবকরা তারা মাশাআল্লাহ কিভাবে ক্ষমা চাইতে হুজুর জানা আছে, আপনার টেনশন করেন না, সময় মতো ক্ষমা চাইলাম, এটা করবেন না। মোহরানা হচ্ছে দিস দ্য রাইট অফ ইউর ওয়াইফ, এটা হচ্ছে আপনার স্ত্রীর রাইট। এই রাইটসটা যদি আপনি তাকে না দেন, অলমাইটি উইল গিভ ইউ দ্য পানিশমেন্ট। ইন্না আযাবি লাশাদীদ, ও গোলাম এই যে মোহরানা তুমি তাকে দিচ্ছ না, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তাহলে মোহরানা আদায় করবো তো ইনশাআল্লাহ। আমি বলতে পারি হলফ করে আমি কিন্তু আদায় করে ফেলেছি, কথা বুঝতে পেরেছেন? আদায় করে দিবেন। বিশ্বনবীর হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর মোহরানা অনাদায় করে, মানে আদায় না করে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে স্ত্রী ততক্ষণ পর্যন্ত ক্ষমা না করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। নাউজুবিল্লাহ। খেয়াল করেছেন কত ভয়ঙ্কর কথা? অতএব যারা মোহরানা দেননি তাড়াতাড়ি দিয়ে দেন। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজের অনেক, আমি বলবো তাদেরকে, এটা আসলে দুর্ভাগা স্বামী আর কি, একটু ঝামেলা অনেক সময় পড়ে যায়। সেটা হচ্ছে ব্ল্যাকমেইল করে স্ত্রীর কাছে তার বিবাহের দেওয়ার সময় বা বিভিন্ন সময় যে স্বর্ণ অলঙ্কারগুলো দিয়েছে ব্ল্যাকমেইল করে সেটা আবার নিয়ে নেয়। এরকম আছে না নাই? বিপদে পড়ছে, মাশাআল্লাহ তোমার কয় ভরি স্বর্ণ আছে বলো? 5 ভরি। আচ্ছা আবার কিনে দিব, মনে দাও না। স্বর্ণের যে দাম, ওরে বাপরে বাপ, 5 ভরির দাম হইলো 5.5 লাখ টাকা। দাও, একটা ব্যবসায় কাজে লাগাই। আপনি জানেন না ওই ভদ্র মহিলার এই গলার হাতটা কত দামি, আপনি জানেন না। কারণ মহিলারা কখনোই দুটো জিনিস ভাগ দিতে চায় না, 1 স্বর্ণের ভাগ, 2 স্বামীর ভাগ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জামা কাপড় নিয়ে যান, খাবার দাবার যা খুশি নিয়ে যান, স্বর্ণ ধরা যাবে না। আমি বলবো যেই স্বামী ব্ল্যাকমেইল করে, এমনিতে আপনি নেন, বাবা অথবা মা বোনদেরকে বলবো, স্বামী কোনো বিপদে পড়লেও তো আপনারই স্বামী, আপনার বডির অংশ। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রী দুজনের বডি, পোশাকের মতো। আপনার স্বামী বিপদে পড়ছে, ও বোন আপনি স্বর্ণটা বের করে দেন না, সে আবার কিনে দিবে, সুসময় আবার আসবে ইনশাআল্লাহ। কিন্তু যে পুরুষরা, আপনাদেরকে বলছি, যে পুরুষরা এরকম ব্ল্যাকমেইল করে স্ত্রীর কাছ থেকে স্বর্ণ আদায় করে, তার দুনিয়াতেই শাস্তি হয়ে যাবে। 3 নম্বর, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে আমরা স্ত্রীকে এই পাত্তাই দেই না। সেটা সাইয়েদনা আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই স্ত্রীর অনুমতি ছাড়া বাহিরের দেশে যায়, অথবা 4 মাসের অধিক বাহিরের দেশে স্ত্রীর অনুমতি ছাড়া থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবেন। হুজুর আমি তো 5 বছর ধরে আছি, কি করব? অসুবিধা নাই তো, আপনার বউ কি কোনো ঝামেলা করছে আপনাকে? যদি এরকম হয়, সৌদি আরবে 5 বছর ধরে আছেন। আমার এক বোন আমাকে ফোন করে বললো, হুজুর আমার স্বামী আজকে 6 বছর ধরে সৌদি আরব। আপনি তো বললেন 4 মাস পর পর অনুমতি নিতে, তাহলে কি 4 মাস পর পর অনুমতি আপনার কি নিতে হবে? তো আমি প্রশ্ন করলাম, প্রতিদিন কি কথা বলেন আপনি? বললো হ্যাঁ, ইমুতে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি। আরে বাবা, যেহেতু হোয়াটসঅ্যাপে কথাই বলেন, আপনি খুশি না? হ্যাঁ খুশি, ওই খুশি আপনার অনুমতি। তাহলে 3টা কাজ, কয়টা দিলাম? 3। 1 মোহরানা আদায় করবেন, ডেফিনেটলি করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে স্বর্ণ অলংকার ব্ল্যাকমেইল করে করবেন না। 3 নম্বর হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া দেশের বাইরে হোক, যে কোনো কাজে হোক, 4 মাসের অধিক থাকা যাবে না। আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে বুঝার